শান্তির বনে নতুন সকাল, গাছের ডালে বসে টিয়া পাখি মিষ্টি সুরে গান গাইছে। হঠাৎ বনের ভিতরে একটা গভীর আওয়াজ। ঠিক কথাটি বলেছ টিয়া ভাই তুমি। আজও সেই বাঘটার হাক আমার মধু ভাণ্ডারের কাছেও আর যেতে দেয় না। শুধু গো গো আর হুঙ্কার, ভীতিকর অবস্থা। ক্ষুধায় আমার জীবনটা শেষ। ঠিক বলেছো ভাল্লুক ভাই। এখন আর ঘাস খেতেও শান্তি পায় না। কখন যে কোথা থেকে লাফিয়ে পড়ে, জীবনটা বড়ই বিপন্ন হয়ে গেছে। কি করা যায় ভাই বলো তো? কে রে ওখানে? আমার রাজত্বে এত ফিসফিস কিসের? আমার খিদে পেয়েছে, সাবধান। দাঁড়া, এখনই আমি আসতেছি তোদের কাছে। না বাঘ ভাই, তেমন কিছু না। এমনি আমরা তিনজন বসে তোমার সাহসের কথায়, তোমার শক্তির কথায় প্রশংসা করতেছিলাম ভাই। ঠিক আছে, যা। আজকের মতো আমার প্রশংসা করতেছিলি দেখে তোদের মাফ করে দিলাম। বলো তো ভাই, এই বাঘের হাত থেকে বাঁচার জন্য এখন আমরা কি করতে পারি? যে কোনো একটা উপায় বের করো না ভাই। এরকম যাওয়ার পর হঠাৎ একদিন টিয়া পাখি আসলো, সবাইকে ডাকলো। সবাই শোনো, বাঘ আজ একা এক ফাঁকা জায়গায় গুহার ভিতরে বিশ্রাম নিচ্ছে। এখনই আমাদের বুদ্ধি খাটানোর সুযোগ। তাড়াতাড়ি বল টিয়া, বুদ্ধিটা কি? আমি উপরে উঠছি, তাই ওর গতিবিধি দেখছি। আমরা সবাই মিলে বাঘকে ভয় দেখাবো। বালকদা, তুমি সবচেয়ে বড়, তুমি একটা মস্ত পাথর ওর দিকে ঘুরিয়ে দাও। হরিণ, তুমি শিং দিয়ে মাটি আশ্রে বিশাল ধোঁয়া তৈরি করো, যাতে বাঘটা কিছুই দেখতে না পারে। ঠিক আছে, ঠিক আছে, আমি পাথর গড়াচ্ছি। টিয়া পাখির কথা মতো ভাল্লুক দ্রুত পাথর গড়িয়ে নিয়ে আসলো। হরিণ শিং দিয়ে ধুলো উড়ালো এবং বনের সকল পশু পাখি জোরে জোরে হুঙ্কার করে বাঘের দিকে এগিয়ে আসতে লাগলো। কি চারদিক থেকে এত জোরে আক্রমণ, জন্তু একসঙ্গে, এত জন্তু একসঙ্গে! আরে এত আমি দেখছি অন্য বাঘের এলাকা, আমাকে পালাতে হবে। এই বলে বাঘের ভয়ে বহু দৌড় দিল, আর কখনো সে বনে ফিরে আসেনি। একসঙ্গে থাকলে কোনো ভয় নেই, একতাই শক্তি। টিয়া পাখির বুদ্ধিতে এটাই আবার প্রমাণ হলো।